হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ককটেল পার্টি গ্ল্যাম মেকআপ লুক। প্রথমেই আমি শুরু করছি ওর স্কিনটা ওয়াইপ করে। খুব ভালো করে স্কিন প্রিপারেশন হওয়া জরুরি, সেজন্য ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং খুব ইম্পর্টেন্ট। তো ক্লিন করার পরে আমি একটা পিএসির ফিক্সার দিয়ে ওর স্কিনটাকে টোন করে নিলাম। তারপরে আমি দেখো এখানে একটা পিএসির অ্যাকোয়াব্লাস্টের ময়শ্চারাইজার নিয়ে ওর ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে দিলাম। গরমকাল, সে কারণে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করছি। শীতকাল হলে কিন্তু আমরা একটা থিক ময়শ্চারাইজার ইউজ করতাম। এরপরে একটা রিকর্ডের প্রাইমার আমি ইউজ করলাম। তারপরে আমি এখানে ফরএভার 52 এইচডি প্যালেট থেকে কনসিল করে নিলাম। ওর স্কিনের যেখানে পিগমেন্টেশন ছিল সেখানে আমি লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপরে আমি ফরএভার 52 এর প্রো মেকআপ থেকে ওর ফাউন্ডেশনটা ইউজ করলাম। তারপরে দেখো আমি এখানে একটা রিকর্ডের কনসিলার দিয়ে ওর হাইলাইটিং পোর্শনগুলোকে কনসিল করে নিচ্ছি। তারপরে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিতে হবে ফর আ স্মুথ বেস। এরপরে আমি আই ম্যাজিকের একটা পাউডার, লুজ পাউডার নিয়ে, এটা কিন্তু নো কালার পাউডার, এটার একটা ব্যানানা শেড হয় আর এটা নো কালার পাউডার, এটাতে কোনো রকম কাস্ট ছাড়বে না। তো তারপরে দেখো আমি ভালো করে বেকিং করে নিয়ে ওর আইব্রোটা সেট করতে লাগলাম। এখানে আমি ফরএভার 52 এর একটা আইব্রো পোমেড ইউজ করেছি আইব্রোটাকে সেট করার জন্য। তারপরে আমি ভালো করে সেট করে নেওয়ার পরে আই বেসটাকে ক্লিন করে নেব একটা কনসিলার দিয়ে। খুব ভালো করে সেই বেসটাকে ব্লেন্ড করার পরে আমি আমার আই শ্যাডো ক্রিয়েট করা শুরু করব। তার আগে আমি হাইলাইটার দিয়ে ব্রাউ বোনগুলোকে হাইলাইট করে নিলাম। এরপরে একটা খুব লাইট শেড দিয়ে আমি ওপরের যে ক্রিজ লাইনটা রয়েছে সেখানে ব্লেন্ড করে দিলাম এবং আউটার কর্নার যে রয়েছে চোখের সেখানে আমি একটা শেড ইউজ করছি, একটু অরেঞ্জিশ রেড শেড ইউজ করলাম। তারপরে ডার্ক ব্রাউন একটা শেড আমি তার উপরে ইউজ করেছি এবং একদম শেষে আমি ব্ল্যাক কালার একটু ইউজ করেছি একদম আউটার কর্নারটায়। তারপরে একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এরপরে একটা মেটালিক বা বলতে পারো গ্লিটারি শেড দিয়ে আমি সামনেটা অ্যাপ্লাই করেছি। দেখো আই লুক কমপ্লিট হয়ে গেছে। এরপরে করব লাইনার। লাইনারের জন্য আমি একটা ব্ল্যাক কাজল পেন্সিল ইউজ করেছি, যেটা হলো ফেসেস কানাডার ম্যাগনেট আইস কাজল। সেটাকে লাগিয়ে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। দেখো কি ইন্টেন্স লাগছে চোখটা। এরপরে আমি একটা অ্যাঙ্গেল ছোট্ট ব্রাশ দিয়ে তোমার আউটার কর্নারেও একটু এনহ্যান্স করেছি আই লুকটাকে। তারপরে লোয়ার ল্যাশ লাইনে আমি উপরের যে শেডটা ইউজ করছি সেটাই ব্রাউন শেডটা দিয়ে একটু ব্লেন্ড করে দিয়েছি। আর আমি লোয়ার ল্যাশে কোনো কাজল পরাইনি, মানে লোয়ার ওয়াটার লাইনে। তারপরে আমি দেখো কন্ট্যুর করে নিচ্ছি। এখানে আমি মেকআপ রিভলিউশনের একটা কন্ট্যুর শেড ইউজ করেছি পুরো ফেসটাকে কন্ট্যুর করার জন্য। তারপরে আমি এখানে আই ম্যাজিকের টাচ প্যালেট থেকে ব্লাশটা ওর স্কিনে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো লুকটা আস্তে আস্তে আমাদের কমপ্লিট হয়ে আসছে কিন্তু। এরপরে আমরা অ্যাপ্লাই করব হাইলাইটার। আর হাইলাইটারের জন্যও আমি মেকআপ রিভলিউশনেরই একটা হাইলাইটার ইউজ করছি। আমাদের মেকআপ ডান। এবারে আমি পিএসির সেটিং স্প্রেটা দিয়ে মাইক্রোফিক্সার যেটা, ওটা দিয়ে ভালো করে স্কিনটাকে একদম সেট করে নেব। তারপরে আইল্যাশটাকে লাগিয়ে নেব গ্লু দিয়ে। দেখো আইল্যাশ সেট করাও হয়ে গেছে। এরপরে আমি একটা ডার্ক কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি লিপে এবং তারপরে লিপস্টিক লাগিয়ে সেটাকে ব্লেন্ড করে একটা অমরে এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। তো নিউড শেড পরিয়েছি, যেহেতু চোখটা খুব ব্রাইট করেছি সেখানে নিউড লিপস্টিক পরিয়েছি। দেখো আমাদের লুকটা কমপ্লিট হয়ে গেছে। একটা ও ব্ল্যাক ড্রেস পরেছিল আর তার সাথে স্টোন জুয়েলারি পরেছিল। আর কি দারুণ লাগছে ওর পুরো লুকটা, ওর তো খুব পছন্দ হয়েছে ওর লুকটা। তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মেকআপ রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তোমাদের কিছু কোয়ারিজ থাকলে। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।